সবার জন্য এই কথাগুলো নয়, কেবল সুযোগ সন্ধানীদের চিনিয়ে দেওয়া। নির্বাচন আসা মানেই দেশে এক ধরনের উৎসবের আমেজ, চায়ের কাপে কাপে ঝড়, পাড়ায় পাড়ায় মিছিল। কিন্তু এই উৎসবের ভিড়ে আমাদের চোখ কান খোলা রাখাটা খুবই জরুরি, কারণ নির্বাচন এলেই এক শ্রেণীর মৌসুমী নেতা বা বসন্তের কোকিলদের আনাগোনা বেড়ে যায়, যারা গত 5 বছরে আপনার খোঁজ খবর নেয়নি। তারা হঠাৎ করে আপনার সবচেয়ে আপনজন সাজার চেষ্টা করে। এরা আসে মিষ্টি মিষ্টি কথা আর রঙের রঙের স্বপ্ন নিয়ে। কেউ টাকার অফার দেয়, কেউ বা চটকদার কোন প্রজেক্ট বা কার্ডের লোভ দেখায়। তাদের ভাবভঙ্গি এমন যেন ভোটটা আপনার অধিকার নয়, এটা বেঁচে কেনার বস্তু। তারা আপনাকে বোঝাতে চায় এখন তাদের খুশি করলেই আপনাদের জীবন বদলে যাবে। কিন্তু মনে রাখবেন, যে নেতা আপনাকে নির্বাচনের আগে লোভ দেখিয়ে বা টাকা ছড়িয়ে কিনতে চায়, সে নেতা নয়, সে একজন ব্যবসায়ী। সে ক্ষমতা গেলে জনগণের সেবা করবে না, বরং নিজের খরচ করা টাকা সুদে আসলে উসুল করার চেষ্টা করবে। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, সবাই কিন্তু এক নয়। আমাদের এই দেশে এখনো অনেক মানুষ এমন আছেন যারা সত্যিই সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, যারা রাজনীতি করেন টাকা কামানোর জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। যারা সারা বছর সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে ছিলেন, কোন নির্বাচনের অপেক্ষা করেননি, তাদের প্রতি আমাদের সেলুট। যারা জুলাইয়ের বিপ্লবে বা দেশের সংকটে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, কোনো লোভের বশবর্তী হননি, তারা আমাদের সম্পদ। আমাদের এই কথাগুলো তাদের জন্য নয়, বরং তাদের মতো সৎ মানুষদের বাঁচানোর জন্যই আমাদের এই সতর্ক বার্তা। তাই এবারে নির্বাচনে আমাদের খুব সাবধান হতে হবে। একদিকে আছে ধোঁকাবাজদের প্রলোভন, আর অন্যদিকে আছে পরীক্ষিত সৎ মানুষ। আপনাদের প্রশ্ন করতে হবে, কে আমাদেরকে টাকা বা কার্ডের লোভ দেখাচ্ছে, আর কে আমার বিপদের দিনে নিঃস্বার্থভাবে পাশে ছিল। হীরা আর কাচের টুকরা দেখতে চকচক হলেও দাম এক নয়। যারা সৎ, তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। তাই আসুন এবারের ভোটটা কোনো লোভে পরে নষ্ট না করি, ধোঁকাবাজদের না বলি, এবং যারা সততা ও ন্যায়ের পথে আছেন তাদের হাতটা শক্ত করি। কারণ একজন অসৎ লোক ক্ষমতায় যাওয়া মানে পুরো সমাজের সর্বনাশ, আর একজন সৎ লোক ক্ষমতায় যাওয়া মানে আমাদের সবার বিজয়।